আমাদেরকে ধান্দাবাজি, চাঁদাবাজি, রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। লাইভ টিভি কথা বলে গণতন্ত্রের সত্য ও সঠিক পথের এবং মেহনতি মানুষের। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা। আসলে আজকে কিছু কথা বলতেছি রাজনীতির বিষয়ে। আমি আগেই ক্ষমা চাচ্ছি, আমি একজন মূর্খসূর্খ মানুষ, এই বেশি জ্ঞান গরিমাও আমার নাই। তবে একটু স্বাধীনভাবে মতামত ব্যক্ত করতেছি। আপনাদের ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। তো বাংলাদেশকে এগিয়ে নিতে হাজার হাজার নেতার দরকার হয় না। আমি মনে করি বাংলাদেশকে এগিয়ে নিতে হাজার হাজার নেতার দরকার হয় না। জনগণের উন্নয়নে শত শত মন্ত্রী মিনিস্টারের দরকার হয় না। শুধুমাত্র একজন মাহাথির মোহাম্মদ ও বারাক ওবামার মতোই মন মানসিকতা সম্পন্ন সরকার প্রধানই যথেষ্ট। উন্নত রাষ্ট্রের আমরা সবাই সবকিছুই ফলো করি, কিন্তু তাদের রাজনীতি ফলো করি না কেন? আমরা হচ্ছে কেমন জানেন? উই অলওয়েজ ফলো দ্য নেগেটিভ সাইড অফ আদার কান্ট্রিজ বাট অ্যাভয়েড দ্য পজিটিভ সাইড ইন এভরি সেক্টর ইন লাইফ। আমরা উন্নত রাষ্ট্রের নেগেটিভ সাইডগুলো শুধু গ্রহণ করি, তাদের পজিটিভ সাইডগুলো কখনো নেই না। আমার সৌভাগ্য হয়েছে কিছু বাইরের দেশের লোকের সাথে অনলাইনে কাজ করার। নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, ইউএসএ, কানাডা আর ইউকে, লন্ডনের, একজন আছে কলম্বিয়ার। এই কয়েকজনের সাথে আমি কাজ করে আমার যে অভিজ্ঞতা হয়েছে, আমি সেখান থেকে বলতেছি তাদের মন মানসিকতা, তাদের কমিটমেন্ট অনেক সুন্দর, অনেক স্ট্রং। তারা আপনাকে যা কমিটমেন্ট দেবে তাই পালন করবে, যা প্রতিশ্রুতি দেবে সেটাই পালন করবে। এর একটু এদিক ওদিক হবে না। আপনি যদি একটু ওদের কমিটমেন্টের একটু কম বেশি করেন, আপনাকে আর পাত্তা দেবে না। আপনি হাজারো হাই হ্যালো, খালা, চাচা, আব্বা, আম্মা বলে যদি সম্বোধন করেন, আপনাকে আর টাইম দিবে না। তারা এই ধরনের মন মানসিকতা সম্পন্ন ব্যক্তি। আপনি কোনোদিনও আপনার কর্মীর একবার খবর নেননি কাজে, সে খেয়েছে কি খায়নি, কেমন আছে নেই, কিন্তু তারা অনেক দূরে থাকলেও তারা তার কর্মীর খোঁজ খবর রাখেন। সাপোজ আপনি একজন ডাক্তার, আপনি দেশ বিদেশের অনেক ডিগ্রি অর্জন করেছেন, আপনার অনেক টাইটেল, এমবিবিএস, এফসিপিএস, এফএসসি, বিসিএস স্বাস্থ্য, এছাড়াও মেডিসিন বিশেষজ্ঞ, হার্ট বিশেষজ্ঞ, কিডনি বিশেষজ্ঞ, অনেক ধরনের আপনার অভিজ্ঞতা। এই ধরনের যতই টাইটেল আপনার থাক না কেন, যদি আপনার মাধ্যমে রোগী সঠিক সেবা না পায়, রোগী যদি সুস্থ না হয়, তাহলে এক রোগীর কাছে আপনি একবারই মাত্র ভিজিট পাবেন, আর পাবেন না। তেমনি দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে, জনগণের দুর্ভোগ কমাতে আপনার সদিচ্ছাই যথেষ্ট। আপনার কর্ম অ্যাকশনই বলে দিবে দেশের ভবিষ্যৎ কি, দেশ কোন দিকে যাচ্ছে। আমরা বিগত দিনে অনেক রাজনৈতিক নেতাকে দেখেছি, এর মধ্যে যারা বংশগত রাজনৈতিক পরিবারের নেতা, তাদের অধিকাংশই ছিলেন দুর্নীতিবাজ এবং আদর্শহীন চরিত্রের অধিকারী। তবে সবাই না, অধিকাংশই। আর বর্তমানে যারা উপদেষ্টার দায়িত্ব পালন করছেন, এরা অন্যায়ের বেড়াজাল ভেঙে ন্যায় প্রতিষ্ঠার জন্য হাল ধরেছেন, আর আমরা তাদের সমালোচনা করতেছি। বিগত দিনগুলোতে কোথায় ছিল আপনাদের সমালোচনা? এরা জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ, এদের দ্বারা কোনো অন্যায় হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। এদেরকে আপনারা সুযোগ দেন আদর্শগত রাজনীতি করার, সুযোগ দেন রাজনৈতিক দক্ষতা অর্জন করার। কেউ তো মায়ের পেট থেকে রাজনীতি শিখিয়ে আসে না। ভুলে যাবেন না, নবাব আলীবর্দী খান কিন্তু অল্প বয়সেই, মাত্র 23 বছর বয়সেই ফিরেজকে সিংহাসন দিয়েছিলেন, ক্ষমতায় বসিয়েছিলেন। কেন? সেই সময় তো আলীবর্দীর খার আশপাশে অনেক রাজনৈতিক বিশেষজ্ঞ ছিলেন, তাদেরকে দেননি কেন? এর একমাত্র কারণ হচ্ছে আদর্শ ও নৈতিক গুণাবলী। তাই এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার যে রাষ্ট্র পরিচালনার জন্য নৈতিক আদর্শ ও নীতি, নৈতিক গুণাবলী খুবই গুরুত্বপূর্ণ। তবে আপনারা অনেকেই বলবেন যে নবাব তো সিংহাসন ধরে রাখতে পারেননি। ধরে না রাখার কারণ কি? আমাদের মতোই স্বার্থলোভী, স্বার্থন্বেষী জনগণ, তাদের হিংসাত্মক কারণেই, নবাবকে সহযোগিতা না করার কারণেই নবাবের পতন হয়েছিল। আপনারা ভালোভাবেই জানেন, আমার চেয়েও ভালো জানেন। তাই এদেরকে আপনারা সহযোগিতা করেন, পরামর্শ দেন। আপনারা অনেক অভিজ্ঞ বিশেষজ্ঞ, তার আন্দোলন থেকে উঠে এসেছে, তাদেরকে আপনারা শিক্ষা দেন, সুযোগ দেন, অভিজ্ঞতা প্রদান করেন। না হলে তাদেরকে সরিয়ে দিয়ে আপনি সেই জায়গায় বসে দেশের দায়িত্ব নেন, দেশ চালান। তাই আমাদেরকে মনে রাখতে হবে, আদর্শ এবং নৈতিক গুণাবলী হচ্ছে সবার উপরে। আমাদেরকে ধান্দাবাজি, চাঁদাবাজি, রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। যারা আবার এই বিগত দিনের রাজনীতি প্রতিষ্ঠার চেষ্টা করবেন, তারা কিন্তু 5 বছর, 10 বছর, 15 বছর না, এই বছর ভুল করলে পরের বছরই জনগণ আপনাকে ঘাড় ধরে গদি থেকে নামাবে। এই শিক্ষাই এখন জনগণ পেয়েছে। তাই সকল রাজনৈতিক দলকে বলছি, প্রকৃত রাজনীতি করার জন্য, জনগণকে প্রকৃত সেবা দেওয়ার জন্যই দল গঠন করে। বিরিয়ানি, ইলিশ খাওয়া, মজা মাস্তি করা রাজনীতি বাংলাদেশের জন্য নয়। তার কারণ বাংলাদেশ এখনো অনেক দুর্ভোগের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। জনগণের মৌলিক চাহিদাগুলো যদি মেটাতে না পারেন, তাহলে রাজনীতি করার আপনার দরকার নেই। ধন্যবাদ সবাই।